জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, এই দুর্ভিক্ষ কবলিত দেশকে উনি খাদ্য রপ্তানির দেশে পরিণত করেছিলেন। ঠিক একইভাবে পরবর্তীতে 90 স্বৈরাচারের পরে এই দেশকে আবারও দেশত্রী খালেদা জিয়া করেছিলেন। 96 2001-এর পরে আবারও ধ্বংসপ্রাপ্ত দেশকে, একটু আগেই বললাম তোমাদের সামনে একদম তথ্য প্রমাণ আছে, দুর্নীতি নিমজ্জিত একটি দেশকে কিভাবে খালেদা জিয়া আবার উপরে উঠে নিয়ে এসেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেক আলাপ হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে। গত 1 বছর ধরে আমরা দেখেছি, পত্রিকার পাতা খুললেই, টিভি চালালেই, ইউটিউবে গেলেই আমরা দেখেছি বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু একটি সংস্কার মধ্যে তোমরা আজকে যেই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছো, তোমাদের কর্মসংস্থান, তরুণ সমাজের কর্মসংস্থান নিয়ে আলাপ করেছো, মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, কৃষকের কৃষি কার্ড নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা মানুষের স্বাস্থ্য সেবার জন্য প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা স্বাস্থ্য কর্মীর বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আরো আলোচনা করেছি কিভাবে আমরা খাল খনন করব, কিভাবে আমরা বৃক্ষরোপণ করব। তোমাদের কাছে একটি প্রশ্ন, বিগত 1 বছর ধরে আমরা যে সংস্কার আলোচনা দেখলাম, বহু দলের এই যে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছিল, এই যে আজকে তোমরা এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছো, সেই বিষয়গুলো কি তোমরা মনে করো এই প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি সাধারণ মানুষের জীবনের সাথে সম্পর্কিত? তোমরা কি মনে করো, তোমরা সারাদিন যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছো, তোমরা কি মনে করো যে এই প্রত্যেকটি বিষয় সাধারণ মানুষের সাথে, জীবনের সাথে সম্পর্কিত? Yes or no? Yes. Yes. প্রিয় সহকর্মীবৃন্দ, হ্যাঁ, যেগুলো সংস্কার নিয়ে আলাপ হয়েছে, এর মধ্যে বিএনপিও 3 বছর আগে অনেক কিছু বলেছে, সেই সংস্কারগুলো প্রয়োজন। তবে সবচাইতে বেশি প্রয়োজন মানুষের ভাগ্যের পরিবর্তন। এবং আজ সারাদিন তোমরা যা আলোচনা করেছিল, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলেই একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হলে, মানুষের যখন তরুণ যুবক যুবতীরা যখন চাকরি বাকরি কর্মসংস্থান করতে পারবে, কৃষক যখন কৃষি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে, নারী যখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে, যখন আমরা দেশের মানুষের আস্তে আস্তে ধীরে ধীরে রোগীর সংখ্যা কমিয়ে ফেলতে পারবো, যখন আমাদের খাল বিলগুলোতে পানি থাকবে, বন্যা হবে না, তখনই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটা মানে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে। প্রিয় ভাই বোনেরা, আমি বাংলাদেশকে, বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না, মালয়েশিয়াও বানাতে চায় না, কানাডাও বানাতে চায় না, যুক্তরাষ্ট্র বানাতে চায় না। আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, খেয়ে পরে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে, যেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ থাকবে, দুর্নীতির লাগাম টেনে ধরতে আমরা সক্ষম হব। সেরকম একটি বাংলাদেশ চাই। অনেক কথা হয়েছে, আসো। প্রথমেই আমি বলেছি দেশ স্বাধীন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি। দেশ স্বাধীনতার যে যুদ্ধ, সেই যুদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ একসাথে করেছে। তখন কেউ তাকে নিয়ে কে কি। আজকে আসো, দেশ গড়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনা সফল করতে হলে তোমাদেরকে আজকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে সারা দেশে, যে যেখান থেকে এসেছো। এবং শুধু ছড়িয়ে ছিটিয়ে পড়লে চলবে না। তোমাদের হাতে যে ফোল্ডারটি দেওয়া হয়েছে, হয়তো সংখ্যা কম, আমরা চেষ্টা করব তোমাদের কাছে আরো এই ডকুমেন্টগুলো পাঠাতে। মানুষের দৌড় গোড়ায় চলে যেতে হবে, প্রত্যেকের দৌড় গোড়ায় চলে যেতে হবে। দলের একজন প্রতিনিধি হিসাবে, দলের অ্যাম্বাসাডার হিসাবে তোমাদের প্রত্যেককে, ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে তোমার এলাকার, গ্রামের, ওয়ার্ডের, ইউনিয়নের গোড়ায় গোড়ায় চলে যেতে হবে, ঘরের দরজায় দরজায় চলে যেতে হবে। মা বোনদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করবো, কৃষকদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করব, তরুণ যুবক যুবতীদেরকে বলতে হবে তাদের কর্মসংস্থানের জন্য আমরা কি করব। অর্থাৎ তোমাদের হাতে যে কাগজগুলো আছে, সেখানে প্রায় সমাজের প্রত্যেকটি মানুষের কোনো না কোনো একটি আশার আলো আছে। আমরা যদি একসাথে কাজ করি, ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব, যেই বাংলাদেশের প্রত্যাশা আমরা করি। অনেক সময় লাগবে, কষ্ট হবে, অনেক কঠিন, অনেক শত্রু আছে যারা আমাদেরকে বাধা দিবে, কিন্তু এই দেশের মানুষকে কেউ বাধা দিয়ে দাবিয়ে রাখতে পারেনি। ইনশাআল্লাহ দেশ গড়ার পরিকল্পনা কাজ যখন আমরা শুরু করব বাংলাদেশের মানুষের রায় নিয়ে, তখন ইনশাআল্লাহ কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না।
কিন্তু তোমাদেরকে সকল